পানিটা কি গন্ধ করছে নাকি? গন্ধ, বিষাক্ত গন্ধ, ডাহালের পানি না, পেশাব টেশাব গোসল পাক সব। বৃষ্টি হলে এইটা কি রোডের অবস্থাতে বেড়াবো চালাবো এইটা ভাই কি পানি হলে এরকম হচ্ছে নাকি? পানি হলেই রাস্তা সহ ডুবি আছে, পানি যাবার মতো কোনো রাস্তা নাই। পানি লাগে চৈত মাস ধরে যতদিন ধরে পানি পড়তেছে এখানে যেইগুলো মানুষ আসে এইগুলো ছিচি ঘিন করতেছে। তো এদিকে গ্রামের লোকজনকে নাই, পুলিশ আর চেয়ারম্যান মেম্বার কি কিছু নাই? জনগণ তো সরকারের জনগণ, তাই না? এই জনগণের যে অসুবিধা হয়, জমির পানিতে ফেলা জায়গা নাই, ড্রেন করে দেবেন আমার সরকার। পানি যাওয়ার রাস্তাটা বন্ধ করে রাখে। পানি যাওয়ার রাস্তা আপনার জমিতে বাড়ি করছে, উঁচা করছে, আমার পানিটা কোথায় যাবে? এই রাস্তার মধ্যে যে ড্রেন দেওয়া লাগবে, পানি লাগছে নিচানের কারণে। আচ্ছা সব এই গ্রামের অনেক টিউবওয়েলের পানি, ঢালের পানি বাইরে হওয়ার কোনো বুদ্ধি নাই, এই পানিটা ড্রেন দেওয়া লাগবে। আর আগুতে কেঙ্গে পানি হেন আছে? আগুতে রাস্তা ছিল খাল, এই পানিগুলো বাড়ি টাড়ি করে নাগে, এখন বাড়ি করছে আবাবুর জমিতে। ড্রেনও ছিল, তার মধ্যে ড্রেনটা হবা দিয়ে ওই মানে ওই পুয়ার ভিতরে পানি ফেলা দেবেনি, ওই জন্য ড্রেনটা না দিয়ে স্থানীয় লোকলাই দায়ী তাহলে সরকার? স্থানীয় দায় এখন সরকারের কাছে চাচ্ছি। না সরকার কি রাস্তা দিয়ে চলাফেরা করে? না করলেও তো সরকারি লোকজন যা আসবে না মানুষ, তো উমা কদিন যাচ্ছে? প্রত্যেক দিন যা মানুষ। আমরা আছি এটা ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। আমি প্রায় 3 বছর 3.5 বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত যখনই করি তখনই দেখি যে এই জায়গাটাতে মূলত মানে বর্ষার সিজন বলেন, গ্রীষ্ম সিজন বলেন, অন্য সিজন বলেন, পানি লেগে আছে। আজকে যেহেতু বর্ষার সিজন, মেনে নেওয়ার মতো না। এটা কয়েকদিন আগে টাকা খরচ করে হচ্ছে মূলত হেরিংবন করেছে, তারপর পাকা করেছে, তারপরে এই পাশে এখন বৃষ্টির পানি জমে আছে আর কি। তবে স্থানীয়রা বলছে যে পানি নিষ্কাশনের যে জায়গাটা সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এটাতে হচ্ছে পানিটা লেগে আছে। সবচেয়ে কষ্টদায়ক যে বিষয় যে পানিটা দুর্গন্ধ ছড়াচ্ছে, এই দুর্গন্ধের কারণে যারা বাচ্চা রয়েছে, বয়োজ্যেষ্ঠ রয়েছে, তারা হচ্ছে বিভিন্ন যে পানিবাহিত যে রোগগুলো সেগুলোতে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সবচেয়ে মানে খারাপ খবর যেটা, যে স্থানীয়রা চাই যে সরকার এটা আসলে এই যে পানির যে জায়গাটা, অর্থাৎ এই যে জমে থাকা পানির জায়গাটা, সেটা হচ্ছে সরকার হচ্ছে এটার উপায় বের করবে। স্থানীয়দের ব্যাপারটা এরকম যে এটার জন্য পুরোটা দায়ী সরকার। কিন্তু আমি যদি বলি যে এই রাস্তায় যখন পাকা রাস্তা হয় কিংবা এই রাস্তা যখন খাল কিংবা পানি যখন জমে, তো এইখানকার পানিটা কিভাবে বের হয়ে যাবে এই জিনিসটা স্থানীয়দের চিন্তা করা দরকার ছিল। কারণ আপনারা যতদিন পর্যন্ত এই সরকারের ভরসায় বসে থাকবেন ততদিন এই পানি খিচে প্রতিদিন আপনাকে যেতে হবে, আসতে হবে। হয়তোবা এই সরকারের যারা লোকজন রয়েছেন তারা বছরে একবার আসবেন, আমার মতো লোক বছরে 2বার আসবে, কিন্তু যারা স্থানীয় রয়েছেন তাদের এই জিনিসটাকে প্রতিদিন পানি, এই নোংরা পানিটাকে তারা বের হইতে হবে। তবে আমি মনে করি সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যারাই প্রার্থী হবেন না কেন, এই সমস্যাটা সমাধান করে যেন এই এলাকায় ভোট চাইতে আসেন। নাহলে স্থানীয়রা বলছে যে মানে যেগুলো ভাষা আসলে বলার মতো না। আমি আশাবাদী যে যেহেতু এটুকু সমস্যার সমাধান হয়েছে আর ওই সমস্যাটুকুর সমাধান হবে। তো এটাই ছিল দুর্ভোগের চিত্র মূলত ভানোর ইউনিয়নে।